যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ব্রিটেনে পড়াশোনা করতে আসা স্টুডেন্টরা এখন তাদের পরিবারকেও সাথে আনতে পারবেন। সরকারি নীতির নতুন পরিবর্তনের ফলে এমন সুযোগ তৈরি হয়েছে যা হাজার হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি হোম অফিসের বিশেষ ব্যবস্থায় একদল ফিলিস্তিনি শিক্ষার্থীকে নিরাপদে যুক্তরাজ্যে আনা হয় এবং তাদেরকে সম্পূর্ণ বৃত্তিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। তবে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের নীতির কারণে তারা ডিপেন্ডেন্ট পরিবার সদস্যদের আনতে পারছিলেন না, যা অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাই কঠিন করে তুলেছিল। সরকার এখন জানিয়েছে শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট সদস্যদের যেমন সঙ্গী ও সন্তানদের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করে সরিয়ে আনার অনুমতি দেওয়া হবে। এজন্য তাদের স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসার আবেদন করতে হবে এবং অভিবাসন নিয়ম অনুযায়ী জীবনযাপনের খরচ বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে। লন্ডনের বাইরে বছরে অন্তত ৬,১২০ পাউন্ড এবং লন্ডনে ৭,৬০৫ পাউন্ড ব্যয়ের সামর্থ্য দেখাতে হবে। ফিলিস্তিনি এক শিক্ষার্থী মানার আল হুবি, যিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন, তিনি সরকারের নতুন সিদ্ধান্তে গভীর স্বস্তি প্রকাশ করে বলেন, আমি আশা করছি খুব শিগগিরই আমার পরিবারসহ যুক্তরাজ্যে আসতে পারব। সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গাজা থেকে যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীরা গত ২ বছরের কারণে ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে গেছেন। আমরা মানবিক বিবেচনায় তাদের যোগ্য পরিবারের সদস্যদের নিরাপদে আনার ব্যবস্থা করছি। বিবিসির তথ্যমতে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন গাজার শিক্ষার্থী যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন, যাদের সরিয়ে আনার প্রক্রিয়ায় সরকার সহায়তা করেছে। ২ বছরের যুদ্ধে গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে প্রায় ২১ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত এবং গাজার অধিকাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে যুক্তরাজ্য গাজায় অবিস্ফোরিত অস্ত্র ও ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য জাতিসংঘের মাইন অপসারণ সংস্থা UNMAS-কে ৪ মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে। এই অর্থায়ন ৭,৫০০ টনেরও বেশি মাইন ও ক্লাস্টার বোমা ব্যবহৃত হবে, যাতে মানবিক সহায়তা কার্যক্রম আরও নিরাপদ ও কার্যকর হয়। পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত করুণ। আমরা চাই সেখানে দ্রুত মানবিক সাহায্য পৌঁছাক। এই অর্থায়ন গাজার বিস্ফোরক অপসারণ ও সহায়তা পৌঁছানোর পথ নিরাপদ করতে সহায়তা করবে। UNMAS কর্মকর্তা রিচার্ড বোল্টার বলেন, গাজায় অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকি এখনও বিশাল। যুক্তরাজ্যের উদার সহায়তা আমাদের জীবন রক্ষার এই মিশনে গতি আনবে। পররাষ্ট্রমন্ত্রী কুপার গাজায় ব্রিটিশ মাইন অপসারণ সংস্থা